তিনজন আলাদা আলাদা বাজারে গিয়ে ৩ মুঠো ধনেপাতা নিয়ে আসলাম। আর এতগুলো ধনেপাতা দেখে তো আম্মুর মাথায় একদমই হাত, যে এতগুলো ধনেপাতা এখন কোথায় রাখবে, ফ্রিজে? আর এমনি রাখলেও তো নষ্ট হয়ে যাবে। তা আমি বললাম চিন্তার কোনো কারণ নেই, এমন একটা কিছু তৈরি করব যাতে ধনেপাতাও খাওয়া হবে আর ধনেপাতা নষ্টও হবে না। তো কী করলাম, সবগুলো ধনেপাতা কেটে তারপর কাঁচামরিচ এবং রসুন দিয়ে তেলে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর আমি এই পেঁয়াজগুলোকে আগে পিষে নিলাম। তারপর সিদ্ধ হওয়া ধনেপাতা, কাঁচামরিচ এবং রসুনগুলোকে পেঁয়াজের সাথে নিয়ে পিষতে থাকলাম অনেকক্ষণ ধরে। যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু একদমই না। আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। আর আমি যে ভুলটা করেছি সেটা ধনেপাতাগুলোকে একটু কেটে দেইনি। তোমরা যদি বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু ধনেপাতাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেবে। তারপর কি করলাম, তারপর একটু সরিষার তেল মেখে নিলাম। আর তারপর যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কি বলবো, একেবারে তখন ইচ্ছে করছিল হাতটা চেটেপুটে খেয়ে ফেলি। তারপর আমি কি করলাম, মাখতে থাকলাম এবং ভাতের জন্য ওয়েট করলাম। তারপর যখন ভর্তাটা রেডি হয়ে গেল তখন ১ প্লেট গরম গরম ভাতের সাথে নিয়ে খেয়ে ফেললাম।